হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওটায় আমি বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টর এবং বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য সেগুলো আমি ডিসকাস করব, যেগুলো হচ্ছে কন্টেন্ট মার্কেটিং রিলেটেড। তো অনেক কোম্পানিতেই সেখানে প্রোডাক্ট বা কোনো কোম্পানিতে সার্ভিস আমরা সেগুলো কনজিউম করি বা ম্যানুফ্যাকচারিংয়ের সাথে কেউ কেউ যুক্ত। তো সেখানে মার্কেটিং কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই কোম্পানি বা সেই প্রোডাকশানের সেলস রেগুলেট করতে। তো বিজনেস ইন্টেলিজেন্সে সেখানে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য উঠে এসছে এবং সেখানে বিভিন্ন ডেটা অ্যানালিসিস করেও জানা যায় যে তার গুরুত্বটা কতটা বেশি। সেটা ডিটেলসে ডিসকাস করার চেষ্টা করব। একটা ভিডিওতে না হলেও পরবর্তী ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তোমাদেরও কাজে আসতে চলেছে ইনফরমেশানগুলো। ছোটো ছোটো যে শর্টস ভিডিও সেগুলোর মাধ্যমে কিন্তু আমি ইনফরমেশান যেগুলো পরবর্তীতে কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে বা কন্টেন্ট রিলেটেড গ্রোথের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প হতে চলেছে। কথা না বাড়িয়ে শুরু করা যাক। কোম্পানির ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে সেখানে কিন্তু দেখতে হবে যে কোম্পানির গোলটা কী, যে কোম্পানি কী করতে চাইছে, তার লক্ষ্যটা কী এবং কিভাবে তা পূর্ণ করবে, সেটা তো ডিসকাস করবই। তার আগে বেশ কিছু জিনিসও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এই ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা হিউজ একটা টপিক। তো সেখানে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়। গবেষণায় সেখানে উঠে এসছে যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেই সম্পর্কে কোম্পানি যদি প্রয়োজনীয় তথ্য যদি কনজিউমার বা কাস্টমার জানতেই যদি না পারে খুব সহজে, তাহলে সে তার কম্পিটিটরকে কিন্তু অনেক আগে সে চুজ করতে পারবে এবং সেখানে কিন্তু কম্পিটিশান এগিয়ে থাকবে। তো সেক্ষেত্রেও কিন্তু একটা বেশ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সেটাও একটা ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি যে খুব সহজে এবং গুরুত্বপূর্ণ কন্টেন্ট প্রোডাক্ট রিলেটেড সেটা যেন অ্যাভেলেবেল থাকে, যাতে কনজিউমার বা কাস্টমার সেই সার্ভিস বা প্রোডাক্টটা সহজেই উপভোগ বা সেটার ইউজ করতে পারে। এই বিষয়গুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো এছাড়াও অ্যাডভার্টাইজমেন্ট তো একটা দিক রয়েছে। তো এছাড়াও যেই গাইড বা ম্যানুয়াল সেটা কিন্তু অনেকটা সহায়তা করে সেই প্রোডাক্ট সম্পর্কে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে, যাতে অনেকটাই প্রবলেম রিজলভ হয় তাদের এবং সহজে তারা যেন সেটা উপভোগ করতে পারে। সেই দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে সেই স্ট্র্যাটেজি তৈরি করার সময়। ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, প্রপারলি সেট না হয় তাহলে কোনো প্রোডাক্ট আপনি বা আপনার কোম্পানি যদি বানায়, সেটার জন্য আপনি ধরুন কোনো ডিজিটাল মার্কেটিং করছেন, অ্যাড দিচ্ছেন, গাইড এবং চারিদিকে প্রচার করছেন এবং সেটা যদি খুব সহজে মানুষের কাছে না পৌঁছয়, হতে পারে আপনার কম্পিটিটর তার প্রোডাক্টটা অনেকটাই সে আপনার থেকে এগিয়ে যাবে তার সার্ভিসটা। আর দ্বিতীয় হচ্ছে তার ইমপ্রেশন কিন্তু অনেকটাই বেশি থাকবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের থেকে। এবং এই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট ইমপ্রেশন থেকে সেখানে একটা কিন্তু ফানেলও তৈরি হওয়ার পসিবিলিটি থাকে, যেখান থেকে কোনো টেম্পোরারি ইউজার থেকে কিন্তু একটা পার্মানেন্ট ইউজার হওয়ার অনেকটাই সুযোগ হয়। তো ফার্স্ট ইমপ্রেশন যেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এই ডিজিটাল মার্কেটিংয়ে এবং যেটা কিন্তু অন্যতম একটা স্ট্র্যাটেজি। তোমরা শুনেইছো যে পহলে দর্শনদারি ফির গুণ বিচারি, তো जो दिखता है वो बिकता है, এমন কিছু কোড শুনেইছো। তো যেগুলো কিন্তু সত্যি সত্যি অ্যাপ্লিকেবল কিছু কিছু ক্ষেত্রে। আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করলেন এবং সেটার থেকে আপনি ভাবলেন যে কী করে সেটা মার্কেটিং করা যায় এবং তার জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি তৈরি করলেন। তো সেই স্ট্র্যাটেজি তৈরি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপাদানও কিন্তু রয়েছে, সেগুলো যদি ইউজ করা হয় অনেক ভালো কিন্তু গ্রোথ দেখা যাবে, যেটা গবেষণায় উঠে এসছে। এখন আপনার কোম্পানির লক্ষ্যটা এবং কত দিনের মধ্যে এবং কী লক্ষ্য এবং কিভাবে সেটা অ্যাচিভ করা যাবে সেটা কিন্তু একটা ক্লিয়ারলি সেটা একটা ম্যাপ বা মডেল সেটা তৈরি করতে হবে একটা স্ট্রাকচারাল ওয়েতে। সেটা কিন্তু ডিসকাস বা সেটা নিয়ে আপনার বসতে হবে। মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান তো রয়েইছে। তার মধ্যে অন্যতম প্রথমেই যেটা বলবো সেটা হলো কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করা, যেটা আমার মনে হয় অন্যতম একটা প্রধান বা ইম্পর্টেন্ট উপাদান। হাজারো সেখানে প্রোডাক্ট রয়েছে, হাজারো সার্ভিস রয়েছে, সার্ভিস প্রোভাইডার সেখানে কোম্পানি রয়েছে, সেখানে ব্র্যান্ড রয়েছে, তাদের এত কম্পিটিশান এই বাজারে। সেখানে কিন্তু কে কার আগে কোনো কিছু প্রচার করবে এবং দর্শক বা কাস্টমারদের কাছে পৌঁছাবে, সেটাও কিন্তু একটা ভীষণ বড় চ্যালেঞ্জ। যার জিনিস যত আকর্ষণীয় হবে তত মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ ইন্টারেস্টেড হবে। তো এটা একটা জিনিস যে দৃষ্টি আকর্ষণ করা অন্যতম মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তো সেকেন্ডে দেখা যেতে পারে সেটা হলো গুরুত্বপূর্ণ ক্যাম্পেন তৈরি করা। সেই কন্টেন্ট বা সেই সার্ভিসটা আমি মার্কেটিং করব, সেটা কিন্তু একটা মডেলের মাধ্যমেই সেটা ক্যাম্পেইন করা হয়, যেটা কিন্তু অনেকেই ফ্যামিলিয়ার।
তোমরা যারা ইউটিউব বা অন্য ধরনের ডিজিটালি প্রোডাক্ট বা সার্ভিসের সাথে যুক্ত তারা সেটা কিন্তু ইজিলি বুঝতে পারছো, যেটার দ্বারা অনেক এফেক্টিভলি কিন্তু সেটা করা যায়। তো সেটাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। থার্ড যেটা আমার মনে হয় যে অন্যতম গুরুত্বপূর্ণ সেটা হলো ইন্টারেস্টিং বা আকর্ষণীয় অফার দেওয়া। দর্শক যারা কনজিউম করছে তাদের কিন্তু অনেকটাই দেখে ফ্যাসিনেটিং লাগবে সেই অফারটা দেখেই, যে হ্যাঁ এত কম, এত ইজিলি অ্যাভেলেবেল, এত ভালো কোয়ালিটি কন্টেন্ট, তো অবভিয়াসলি সেটা কিন্তু কনজিউম করবে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো ব্র্যান্ডের যে আন্ডারস্ট্যান্ডিং। কারণ কাস্টমারদের যে কোনটায় সহযোগিতা করবে এবং কোনটা তাদের কাছে সবথেকে বেশি ফিট হবে তাদের কনজিউমের দিক থেকে, তো সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর কিন্তু এখানে ম্যাটার করে। সেটাও একটা ব্র্যান্ডের যে আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার আর ম্যানুফ্যাকচারের মধ্যে, সেটা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট। এবং কোন ধরনের অডিয়েন্স কী ধরনের কনজিউম দেখতে ভালোবাসে, সেটাও কিন্তু কোন কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে বেশি, সেটাও কিন্তু এই ব্র্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বা ব্র্যান্ড ডিলের মধ্যে ধরা হয়, যেটা অন্যতম স্ট্র্যাটেজি মানা হয়। ব্র্যান্ড মডেলে কাস্টমাররা কীভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বেশি করে এনজয় করবে সেটাও কিন্তু অনেকটা বেশি ম্যাটার করে। তারা আরও বেশি করে সহায়তা পাবে এবং ইজিলি তাদের স্যাটিসফাই করবে, সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে। লাস্টের যে দুটো পয়েন্ট বলবো সেটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। পর হলো গ্রাহকদের অভিজ্ঞতা খুঁজে বার করা এবং তারপরে হলো সেলস টিমকে সহায়তা করা। তো গ্রাহক টিমের অভিজ্ঞতা খুঁজে বার করা ইন দ্য সেন্স, অনেক কাস্টমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনার বা আপনার অন্য কোনো কোম্পানি থেকে নিলে তার কোনো ফিডব্যাক কিন্তু তাকে কাস্টমারকে দিতে বলে, এবং সেই ফিডব্যাকটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এবং সেই রিলেটেড প্রোডাক্টের সাথে তার পার্সপেক্টিভে কী ধরনের ফিডব্যাক পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু অনেকটা ম্যাটার করে। সেই কাস্টমারদের সঠিক যে কাস্টমার সেটা নির্ধারণ করার যে একটা প্রক্রিয়া, সেটাও কিন্তু বিশ্লেষণ করার ব্যাপার রয়েছে, সেটাও কিন্তু কন্টেন্ট স্ট্র্যাটেজির, মার্কেটিং স্ট্র্যাটেজির কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সেলস টিমকে সহায়তা করা, আপনি বা আপনার টিম যদি কোনো গ্রাহকের সম্মুখীন হন যিনি আপনার থেকে বা আপনাদের থেকে বেশি ক্ষমতাসম্পন্ন বা অভিজ্ঞতা বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেই প্রোডাক্ট বা সেই সার্ভিসের সাথে ডিল করা, মানে আপনার জুনিয়র হয়তো কোনো সেই জিনিসটা সেল করছিল, তার জায়গায় আপনি নিজে বা আপনার কোনো সিনিয়র সেই প্রোডাক্ট বা সার্ভিসের ডেমনস্ট্রেশন দিচ্ছে বা শোকেস করছে, সেটাও কিন্তু একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি বা মার্কেটিংয়ের একটা কিন্তু বড় উপাদান। কারণ সেই গ্রাহক বা সেই কাস্টমার অনেকটাই কিন্তু প্রায়োরিটি পাবে এবং সে নিজেকে অনেকটাই ইম্পর্টেন্স দেবে যে তার সেই কনজিউমার সেই কোম্পানির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজির একটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তো এই কটা 5 থেকে 6টা আই থিঙ্ক বললাম উপাদানগুলো, যেগুলো মার্কেটিং স্ট্র্যাটেজির অন্যতম। বেসিক যেই প্রোডাক্ট বা সার্ভিস সেগুলো মার্কেটিং করাই যেতে পারে, এবং অনেক কোম্পানি, বেশিরভাগ কোম্পানি কিন্তু ম্যাক্সিমামগুলো ইউজ করে অনেক গ্রোথ পোটেনশিয়াল কিন্তু অ্যাচিভ করে, কিন্তু গবেষণায় আরও ইন্টারেস্টিং তথ্য উঠে এসছে। তো এরকমই পরবর্তী ভিডিওতেও কিন্তু ইনফরমেটিভ এবং ইনফরমেশনপূর্ণ এই ধরনের ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। যেই টপিকসগুলো আমারও ভালো লাগে এবং আই থিঙ্ক তোমাদেরও অনেকেরই হেল্প হতে পারে পরবর্তীতেও, যারা কোনো ম্যানুফ্যাকচারিং বা প্রোডাক্ট প্ল্যান্টেশনের সাথে যুক্ত বা কোনো কোম্পানির সাথে যুক্ত, বা তোমাদের নিজস্ব যদি কোনো কোম্পানি থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই হেল্পফুল হতে চলেছে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত দেখছো মানে তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এমনই ইন্টারেস্টিং, ইনফরমেটিভ এবং তোমাদের ভালো লাগার ভিডিও নিয়ে আসতে চলেছি এই চ্যানেলে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে, বাই।